আপনি কি জানেন এমন একটি বই আছে যেটি বিশ্বের লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে? এমন একটি বই যার একটি মাত্র বাক্য কোটি মানুষকে অনুপ্রাণিত করেছে। উইনার্স ডোন্ট ডু ডিফারেন্ট থিংস, দে ডু থিংস ডিফারেন্টলি। আজ আমি এমন একটি বইয়ের কথা বলবো যেটি শুধু মোটিভেশন দেয় না, বরং শেখায় কিভাবে একজন সাধারণ মানুষ ধাপে ধাপে একজন সফল মানুষে পরিণত হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো এই বইটি পড়ে আপনি জীবনে ঠিক কী কী পরিবর্তন আনতে পারবেন। আসুন শুরু করা যাক। আমি এই বইয়ের মূল যে বিষয়বস্তুগুলো সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। শিবখেরা মনে করেন, অর্থাৎ এই বইয়ের যে লেখক উনি, সাফল্য কোনো দুর্ঘটনা নয়, এটি আসে সঠিক চিন্তা, সঠিক অভ্যাস, সঠিক চরিত্র, সঠিক সিদ্ধান্ত এবং ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমে। এই ৫টি বিষয় নিয়েই আমাদের জীবনে সাফল্য আসে। তিনি বারবার বলেছেন, সফল মানুষদের জীবন অন্যদের মতোই সমস্যাপূর্ণ। পার্থক্য শুধু তারা সমস্যার প্রতি কিভাবে প্রতিক্রিয়া জানায়। তিনি এ বইয়ে ১৩টি অধ্যায় শিখিয়েছেন। আজ সেই অধ্যায়গুলো আমি আপনাদের একটু একটু করে আলোচনা করে দিচ্ছি। প্রথম, অ্যাটিটিউড, অর্থাৎ মনোভাব। মানুষের ভাগ্য তার পরিস্থিতি নয়, তার মনোভাব নির্ধারণ করে। এই সমস্যাকে কেউ সুযোগ হিসাবে দেখে, আবার কেউ সেটাকে দুর্ভাগ্য মনে করে। ২ নম্বর, পজিটিভ থিঙ্কিং। ইতিবাচক চিন্তা মানে শুধু ভালো ভাবা নয়, বরং সমস্যার মাঝেও সমাধান খুঁজে বের করা। ৩ নম্বর, সাকসেস। সাফল্য মানে শুধু টাকা নয়, ভালো মানুষ হওয়া, সুখী পরিবার, সুস্বাস্থ্য, সম্মান এবং মানসিক শান্তিও সাফল্যের অংশ। ৪ নম্বর, সাকসেস অ্যাট্রিবিউট। সফল মানুষের কিছু বৈশিষ্ট্য: ডিসিপ্লিন, কমিটমেন্ট, অনেস্টি, হার্ড ওয়ার্ক, রেসপন্সিবিলিটি, পেশেন্স। ৫ নম্বর, ফেয়ার। ভয় মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু। কেউ ব্যর্থতার ভয়, সমালোচনার ভয়, প্রত্যাখ্যানের ভয়, এই ৩টি মানুষের স্বপ্ন নষ্ট করে দেয়। ৬ নম্বর, মোটিভেশন। অন্য কেউ আপনাকে সারা জীবন মোটিভেট করতে পারবে না, নিজেই নিজের অনুপ্রেরণার উৎস হতে হবে। ৭, সেলফ এস্টিম। যে নিজেকে সম্মান করে না, পৃথিবী কেউ অর্থাৎ পৃথিবীও তাকে সম্মান করে না, সেটাই তিনি বুঝিয়েছেন। পার্সোনালিটি, ৮ নম্বর। ভালো ব্যক্তিত্ব মানেই সুন্দর চেহারা নয়, বরং ভদ্র ব্যবহার, সততা, ধৈর্য, বিনয়, এসব একজন মানুষের প্রকৃত ব্যক্তিত্ব তৈরি করে। ৯ নম্বর, হ্যাবিটস। আমরা যা বারবার করি, একসময় সেটাই আমাদের চরিত্র হয়ে যায়। তাই ছোট ছোট ভালো অভ্যাসই বড় সাফল্য এনে দেয়। ১০ নম্বর, গোল সেটিং। লক্ষ্য লিখে রাখুন, সময় নির্ধারণ করুন, বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করুন। ১১ নম্বর, ভ্যালুস। সাফল্য যদি নৈতিকতার বিনিময়ে আসে, তাহলে সেটা প্রকৃত সাফল্য নয়। ১২ নম্বর, রিলেশনশিপস। মানুষকে সম্মান দিন, শুনতে শিখুন, বিশ্বাস অর্জন করুন, কারণ সম্পর্কই দীর্ঘমেয়াদী সাফল্যের ভিত্তি। ১৩ নম্বর, অর্থাৎ সর্বশেষ পয়েন্ট, ভিশন। জীবনের একটি বড় উদ্দেশ্য থাকা দরকার,
যে মানুষ জানে যে সে কোথায় যেতে চায়, তার পথ খুঁজে পাওয়া সহজ হয়। এই 13টি উক্তি তিনি করেছেন সেই বইটির মধ্যে। মেন যে 13টি বিষয় অর্থাৎ সূচিপত্র মধ্যে এই 13টি বিষয় তিনি তুলে ধরেছেন। এবং আমি এখন এই বইয়ের সবচেয়ে বিখ্যাত উক্তি যেটি তিনি বলেছেন, উইনার্স ডোন্ট ডু ডিফারেন্ট থিংস, দে ডু থিংস ডিফারেন্টলি। অর্থাৎ বিজয়ীরা আলাদা কাজ করে না, তারা একই কাজকে ভিন্নভাবে করে। এখন আমরা জানবো যে এই বই থেকে বাস্তব কি শিক্ষা পাই, অর্থাৎ আমাদের বাস্তব জীবনে আমি কি শিক্ষা পেয়েছি এই বই থেকে, সেটা আপনাদের সামনে আমি শেয়ার করছি। অভিযোগ করা বন্ধ করুন, অজুহাত দেওয়া বন্ধ করুন, প্রতিদিন কিছু নতুন শিখুন, সময়ের মূল্য বুঝুন, নিজের কথা রাখুন, ব্যর্থতাকে শিক্ষক বানান, নিজের উপর বিশ্বাস রাখুন। এই বইটি পড়ে কি পরিবর্তন আসতে পারে আমাদের জীবনে? প্রথমত, আত্মবিশ্বাস বাড়বে, মানুষের সাথে কথা বলার দক্ষতা বাড়বে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, নেতিবাচক চিন্তা কমবে, লক্ষ্য পরিষ্কার হবে, কাজের প্রতি আগ্রহ বাড়বে, দায়িত্বশীল হওয়া শিখবেন, সর্বোপরি সময়ের মূল্য বুঝবেন। এবং এই বইটি কারা পড়বেন? ছাত্রছাত্রীরা এবং যে সকল ভাই বোনরা আপনারা চাকরি প্রার্থী আছেন তারা পড়বেন, ব্যবসায়ীরা, নতুন উদ্যোক্তারা, শিক্ষক, অভিভাবক, যারা জীবনের বারবার ব্যর্থ হয়েছেন তারা, যারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে তারা। তবে এই বইয়ের কিছু সীমাবদ্ধতা আছে। একটি ভারসাম্যপূর্ণ রিভিউ হিসাবে এটিও বলতে পারেন, বইটির অনেক উদাহরণ পুরনো, তাই কিছু পাঠকের কাছে সেগুলো আজকের প্রেক্ষাপটে কম প্রাসঙ্গিক মনে হতে পারে। এটি অনুপ্রেরণামূলক হলেও কেবল বই পড়লেই সাফল্য আসে না, নিয়মিত অনুশীলন ও কাজ করাই আসল বিষয়। কিছু ধারণা বিভিন্ন অধ্যায়ের পুনরাবৃত্তি হয়েছে। এই বইটি কিভাবে জীবনে প্রয়োগ করবেন? প্রতিদিন 10 মিনিট ইতিবাচক কিছু পড়ুন। একটি ডায়েরিতে নিজের লক্ষ্যগুলো একটি ডায়েরিতে লিখুন। প্রতিদিন একটি ভালো অভ্যাস গড়ে তুলুন। নেতিবাচক মানুষের সঙ্গে সময় কাটান। প্রতিটি ব্যর্থতার পরে নিজেকে জিজ্ঞেস করুন, আমি এখান থেকে কি শিখলাম? প্রতি সপ্তাহে নিজের অগ্রগতি পর্যালোচনা করবেন। শেষে একটি শক্তিশালী উপসংহার দিয়ে আমি এই যে গল্পের বিষয়বস্তুটা শেষ করতে যাচ্ছি। বন্ধুরা, ইউ ক্যান উইন এমন কোনো জাদুর বই নয় যা রাতারাতি আপনাকে সফল বানিয়ে দেবে, বরং এটি এমন একটি গাইড যা আপনাকে শেখায় সাফল্যের জন্য কিভাবে ভাবতে হবে, কিভাবে অভ্যাস গড়ে তুলতে হবে, কিভাবে প্রতিদিন নিজের একটি ভালো সংস্করণ করতে হবে। আপনি যদি এই বইয়ের শিক্ষাগুলো শুধু পড়ে না রেখে বাস্তবে প্রয়োগ করেন, তাহলে ছোট পরিবর্তনই একদিন বড় সাফল্যের ভিত্তি হয়ে উঠতে পারে। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। তো আজকের জন্য এই পর্যন্তই। আর আপনারা যদি এই বইটি পড়তে চান, বিশদে এই বইটি সম্বন্ধে জানতে চান এবং পড়তে চান, তাহলে অবশ্যই আমি এই বইটির লিংক কমেন্ট বক্সে দিয়ে দেব। আর আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানান যে কেমন লাগলো। আজকের জন্য বিদায় নিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।